তুমি এমপি হবা, তোমার পয়সার অভাব নাই, এরকম চোরা এমপি আছে না নাই? মন্ত্রী চোর আছে না নাই? কোত্থেকে পাও পয়সা? ক্ষমতায় বসলে যারা পয়সার মালিক হয় বুঝতে হবে এরা চোর, ডাকাত, হাইজাকার। কেন পয়সা আসে তোমার? পয়সা তো জনগণের, ওদেরকে দিয়ে দাও। ঠিক না বেটি? এই তিনজন রাসূল তো আঙ্গুল উঠাইছেন, 4 টুকরা টুকরা হয়ে গেছে। পা তুলেছেন, 7 আকাশে চলে গেছেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। তিনি যখন হ্যাঁ বলে হালাল হয়ে যায়, না বললে হারাম হয়। সেই নবীর পেটে কি ক্ষুধা? তিনজন একসাথে হয়ে রওনা দিলেন এক বাসার দিকে। আনসারী মহিলা ভিতর থেকে দেখলেন দুনিয়া আখিরাতের সর্বশ্রেষ্ঠ 3 মেহমান তার বাড়ির দিকে যাচ্ছে। খুশির সীমা নেই। তিনি প্রস্তুত হয়ে আছেন কখন এসে ডাক দিবে, মান ফিল বাইত, কে আছো বাড়িতে? রাসূলের সুন্নাহ ছিল তিনি বাড়িতে এসে আগে জিজ্ঞেস করতেন, পুরুষ কেউ আছো? পুরুষ কেউ আছো? যদি কথা আসতো কথা বলতেন, কথা না আসলে কথা বলতেন। জিজ্ঞেস করলেন বাড়িতে কে আছো, কে বাড়ির মালিক কোথায়? আনসারী মহিলা ভিতর থেকে বললেন তিনি বাহিরে আছেন। সাথে সাথে সালাম দিলেন, রাহমাতাল লিল আলামিন, আসসালামু কাবলাল কালাম। কথা বলার আগে কি দিতে হয়? আমাদের অনেকে আছে দেখবেন ভূমিকা টুমিকা দিয়ে এরপরে আসসালামু আলাইকুম, এটা নিষেধ। রাসূল বলছেন এই সালামের কোনো দাম নাই। কথার আগে কি দিতে হবে? আরো জোরে বলেন, কথার আগে কি দিবেন? আসসালামু কাবলাল কালাম। কথা বলার আগে সালাম দিবেন, আগে সালাম দিয়ে তারপরে কথা শুরু করবেন। ভূমিকা টুমিকা বহুক্ষণ কইয়া এরপরে আসসালামু আলাইকুম, না, এটা গ্রহণযোগ্য না। হাদিসটা পড়ে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কোথায় তিনি আসবেন। সাথে সাথে ওই মহিলা রাসূলকে খেজুর আর পানি দিলেন। কি দিলেন? মেহমান আসলেই খাবার দিবেন আগে, যে কোনো মেহমান হোক, হিন্দু হোক, অন্য ধর্মের হোক, ঘরে ঢুকলেই কি দিবেন? খাওয়া দিবেন। আপনার ঘরে যা আছে সর্বশ্রেষ্ঠ খাওয়া হলো পানি। সর্বশ্রেষ্ঠ কি? পানি। তারপরে ফল দিবেন। আপনাদের এখানে তো ফলের অভাব নাই, কলা আছে, তারপরে ক্ষেতের মুড়ি আছে, আছে না? মুড়ি, আরও কি কি আছে, লোকাল জিনিসগুলো দিবেন, বেস্ট জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইলেন। জামাই এসে তো মহা খুশি, বলছে রাসূলুল্লাহ আপনি একটু অপেক্ষা করুন, আমি ছাগল জবাই করছি। কি জবাই করছি? রাসূল বললেন মেয়ে ছাগল জবাই করো না। কি ছাগল? মেয়ে ছাগলকে আপনারা কি বলেন? সাগি। আর যে পুরুষ ও সাগা, পাঠা। সারসে কাম। পাঠা তো হিন্দু ভাইরা বেশি খায়, আমরা খাই না, এটার গায়ে একটু গন্ধ। মুসলমানরা অবশ্য বিচি কেটে ফেলে। খাসি করেন। কেন করেন? রাসূল সারা জীবনে মাত্র একবার খাইছে খাসির গোস্ত। কয়বার? একবার। মক্কা শরীফে খাসি খুশি নেই। খাসি হলে ছাগলের প্রজনন থেকে যায়। একটা ছাগলকে যখন আপনি খাসি করায় দিবেন, এর শত শত বাচ্চা মারা যাবে। ঠিক না বা ঠিক? মানুষকে খাসি করলে কি হয়? মানুষও তো একসময় খাসি করতো, এখন বোধহয় হয় না। হ্যাঁ, এখনো হয়। আপনারা খাসি করায় নিন যান। কি মুশকিল! আল্লাহ বলছে খাওয়া দেই আমি, তুই খাসি করস কেন? পরা দেই আমি, মানুষ বেশি যেখানে বরকত বেশি। উত্তরবঙ্গে মানুষ বেশি, বরকত বেশি। বাংলাদেশের খাদ্য ভাণ্ডার কোথায়? কোথায়? কোথা থেকে সব চাল যায়? ডাল কোত্থেকে যায়? তা আপনারা এই কাজ করেন কেন? খবরদার! আল্লাহর দায়িত্ব কোনো বেকুব যদি হাতে নেয় ওর উপরে গজব নাজিল হয়। কোনো সময় এক নেতা বলেছিল ভাতে মারবো পানিতে মারবো, বলেছিল না? ভাত আর পানির দায়িত্ব কার? তো তুই এই দায়িত্ব নিলি কেন? আল্লাহ বলছেন যে আমার দায়িত্ব যে হাতে নিবে তার উপর কি নাজিল হবে? গজব নাজিল হবে। খবরদার! সূরা বাকারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল বারাকাতু কুল্লুহা ফিল বাকারা। পুরাটা সূরা বাকারার ভিতরে আল্লাহ বরকত দিয়ে ভরে দিয়েছেন। এই সূরাটা যে একবার পড়বে 3 দিন তার ঘরের দিকে শয়তান উকি দিবে না। কেউ যদি নিজের ঘরকে সুন্দর করতে চায়, ছেলেমেয়েরা কথা শুনে না, ছেলেমেয়েরা নামাজ পড়ে না, এরকম ঘর আছে না নাই? পিতামাতা 2 জন নামাজি, বলতে বলতে জান শেষ, মেয়েরা পর্দা করে না, ছেলেরা নামাজ পড়ে না, কথা শুনে না। সূরা বাকারা পড়া শুরু করেন, আপনার ছেলেও নামাজি হবে, মেয়েও
নামাজি হবে, বরকত নাজিল করবেন কে? আল্লাহ। সূরা বাকারার এত বরকত, কেউ যদি আপনার বিরুদ্ধে তাবিজ কবজ করে, জাদু করে, আপনি টের পাবেন কে আপনার বিরুদ্ধে এগুলো করছে। আপনাকে আল্লাহ স্বপ্নে দেখা দিবেন। এত পাওয়ারফুল এটা। আপনি বিদেশে বসে সূরা বাকারা পড়বেন, ঘরে আপনার ছেলেকে আল্লাহ সুস্থ করে দিবেন। এই হলো সূরা বাকারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সূরা বাকারাতে এমন একটা আয়াত আছে, এই আয়াতটা যে 5 ওয়াক্ত নামাজে পড়বে তার সাথে জান্নাতের সাথে পার্থক্য হবে মধ্যখানে মৃত্যু। মৃত্যুর পরে তাকে জান্নাত দিয়ে দিবেন কে? আবার রাসূল বলছেন, এই সূরাতে 2টি আয়াত আছে, আল্লাহ নিজে স্পেশাল দরজা খুললেন। এই ফোনটা নিয়ে নেন, সিভিক সেন্স নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, জিবরাইল আমিন আলাইহিস সালাম সামনে। জিবরাইল আমিন রাসূলের কাছে কতবার এসেছেন বলেন তো? 24,000 বার। কতবার? মাশাআল্লাহ, আরো জোরে বলেন। 24,000 বার। আর নবীদের সংখ্যা হলো 1,24,000। তো একা রাসূলের কাছে যা এসেছেন সাল্লাল্লাহু, সমস্ত নবীদের কাছেও এতবার আসতে পারেন নাই। জিবরাইল আমিন আলাইহিস সালাম তিনি বসে আছেন রাসূলের সামনে। সাডেনলি হি হ্যাজ হার্ড ওয়ান বিগ নয়েজ। রাসূল একটা ধুম করে একটা আওয়াজ শুনলেন। তিনি বললেন, মা হুয়া সাউন্ড? আওয়াজটা কিসের? হোয়াটস দ্য সাউন্ড অল অ্যাবাউট? জিবরাইল আমিন, আওয়াজটা কিসের? তিনি বললেন, আকাশে একটা দরজা খোলা হয়েছে, আগে এটা কখনো খোলা হয়নি। 2 জন ফেরেশতা জমিনের দিকে আসতেছেন, আগে কখনো এই 2 ফেরেশতা জমিনে আসে নাই। 2টি আয়াত নিয়ে এসেছেন। কয়টি? 2টি আয়াত। রাসূল বলছেন সাল্লাল্লাহু, এই 2টি আয়াত যে পড়বে সারা রাত তার জন্য সওয়াব লেখা হয়ে যাবে। এই 2টি আয়াত যে পড়বে সারা রাত তার জন্য শান্তি বরাদ্দ হবে। এই 2টি আয়াত যে পড়বে সব বিপদ থেকে রাতে তাকে উদ্ধার করে দিবেন কে? এই 2টি আয়াত যে পড়বে শত্রু থেকে তাকে হেফাজত করে দিবেন কে? একটি হলো 285 আর একটি হলো 286। মোট কত আয়াত সূরা বাকারাতে বলেন? 286। এর মধ্যে মধ্যের আয়াতটি কি বলেন তো? 286-এর অর্ধেক কত? 286-এর অর্ধেক কত? 143। এই 43 নম্বর আয়াত কোনটা বলেন? আপনারা জানেন, আমি মনে করে দেব। আমরা হলাম মধ্যমপন্থী শ্রেষ্ঠ জাতি, ঠিক না ঠিক? আমরা সব জাতির সাক্ষী। সব জাতির কি সাক্ষী? এই ক্ষেতের থেকে মাটি কাটলে মধ্যখানে একটা মাটি রাখে, এটার নাম কি? কি নাম? কিসের সাক্ষী? মাটির সাক্ষী। কদ্দুর মাটি কেটে নিল, এটা কোথায় থাকে? ঠিক মধ্যখানে। আমরা সাক্ষী, এই জন্য একটা ঠিক সূরা বাকারার মধ্যখানে 243 নম্বর আয়াত, কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদাআ আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। এইভাবে তোমাদেরকে মধ্যমপন্থী শ্রেষ্ঠ উম্মত আমি করলাম, তোমাদের জন্য সাক্ষী হবে রাহমাতাল লিল, আর তোমরা হবা সব উম্মতের সাক্ষী। আল্লাহু আকবার। কোন উম্মত আমাদের সাক্ষী ছাড়া জান্নাতে যেতে পারবে না। নূহ আলাইহিস সালামের উম্মতকে সাক্ষী দিব আমরা, কারণ আমাদের কিতাবের ভিতরে, আমাদের কোরআনে নূহ আলাইহিস সালামের সূরা আছে না নাই? কথা কন না কেন? ইউনূস আলাইহিস সালামের উম্মতের সাক্ষী আমরা, মূসা আলাইহিস সালামের উম্মতের সাক্ষী আমরা, কারণ তারা কি কি কাজ করেছে কোরআনের ভিতরে বর্ণনা করেছেন কে? আসুন আমরা এই 2টা আয়াত আগে তেলাওয়াত করি, পড়ে না। মানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না। বলেন, وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير। আপনি ওয়াদা দিচ্ছেন, সামি'না, আমি শুনলাম। আল্লাহ সব কথা আমরা শুনবো, রাজি আছি তো? আল্লাহ বলেছেন সংসার কিভাবে চালাবা,
আল্লাহ বলছেন বউ একটা যদি আদলের সাথে থাকে আরেকটা তুমি ইচ্ছা করলে আনতে পারো, কিন্তু যে আদল করতে না পারো একটার যদি ঝুলাইয়া রাখো আরেকটা তুমি আনা জায়েজ? কথা কন না কেন? জায়েজ নাই। শর্ত হলো আদল। শর্ত কি? আদল কাকে বলে? এক বউকে 3 দিন, আরেক বউকে 3 দিন সমান সমান দিবেন। এক বউকে যা খাবার অন্য বউকে সেই খাবার, এক বউকে যেই কাপড় অন্য বউকে সেই কাপড়। একজনকে রাখবেন রং করে, আরেকজন ঢাকায়, ঢাকারটার সাথে 3 মাস রং করে রেটে 2 দিন। তুই জালেম, তোর 2 বিয়ে করা জায়েজ নাই। 2 বিয়ে করা জায়েজ? আর যদিও করস, রাসূল বলছেন অর্ধঙ্গানি করে আল্লাহ তুলবেন। যারা 2 বিয়ে করে এক বউর উপরে জাস্টিস করে না, এক বউর খবরই রাখে না, আরেক বউর সাথে সময় কাটায়, রাসূল বলছেন কিয়ামতের ময়দানে উঠবে, এক চোখ নাই, এক হাত নাই, এক পা থাকবে না। রাসূলের 13 জন বউ ছিলেন। কোথায় থাকতেন বলেন তো? কোথায়? হায় কোথায় থাকতেন? একই রুমে, হুজরাত, পাশাপাশি কামরাগুলো ছিল। মসজিদে নববীর পাশে এক লাইন ধরে 11 জন বিবি থাকতেন। কয়জন? 11 জন। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না। প্রতিদিন বিবিদের খবর নিতেন 3 বার। কয়বার? 3 বার। মা আয়েশা বলছেন আমি সবচেয়ে ইয়ং ছিলাম, আমি সবচেয়ে অল্প বয়সী। আমার যখন বিয়ে হয় বয়স হলো 6 বছর। কত বছর? 6 বছর। মুসলিম শরীফের হাদিস। যখন আমি বধূ ভেসে রাসূলের ঘরে যাই, at that time I was girl of 9 years, আমার বয়স ছিল তখন 9 বছর। কয় বছর? আজকের মেডিকেল সায়েন্স বলছে 9 বছরে মেয়ে বালেগা হয়ে যায়। কি হয়? বালেগা হয়ে যায়। আর আমাদের বিয়ের বয়স কত? 18। এর মধ্যে যা আকাম কুকাম হবে সবকে নিবে। যে সরকার এটা করছে ও পাঁঠা প্রথম নিবে। মূর্খ, তুই এটা করলি কেন? ইসলাম বলেছে মেয়ে বালেগা হওয়ার সাথে সাথে বিয়ে দাও। ঠিক না বা ঠিক? আর যদি বিয়ে না দেন ওই মেয়ে যা আজে বাজে কাজ করবে সব কার ঘাড়ে উঠবে? পিতামাতার ঘাড়ে উঠবে। রাসূল বলেছেন 3টা কাজ তাড়াতাড়ি করো। কয়টা? আজান হলে নামাজ পড়ো তাড়াতাড়ি, মারা গেলে মুর্দাকে কবর দাও তাড়াতাড়ি, মেয়ে বালেগা হলে বিয়ে দাও তাড়াতাড়ি। কেন তাড়াতাড়ি করতে হবে? যেমন মৃত্যুর সাথে সাথে কেন তাড়াতাড়ি কবর দিতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন সাহাবায়ে কেরাম। রাসূল বললেন শুনো, লোকটা যদি জান্নাতি হয় অপরূপ নিয়ামত থেকে তাকে তোমরা বঞ্চিত করছো। ঠিক না বে ঠিক? কারণ জান্নাতের 1 সেকেন্ডের সুখ সারা দুনিয়ার সুখ মিলেও হবে না। আর যদি লোকটা আযাবের হয়, লোকটা যদি জাহান্নামী হয়, যে কোনো সময় তোমাদের উপর গজব নাজিল, তাড়াতাড়ি একে সরাও, তাড়াতাড়ি একে সরাও। কত হিকমত দেখেন। নামাজের আজান দিলে কেন আগে নামাজ পড়বেন? আগে নামাজ পড়বেন এই জন্যই কারণ আল্লাহ বলছেন কুল ইন্না সলাতি ও নুসুকি। আগে তোমার নামাজ। আগে কি? নামাজ। জন্মের আগেই নামাজ। মায়ের পেটে যখন বাচ্চা থাকে কি পড়ে? নামাজ পড়ে। আমি চিন্তা করতাম আল্লাহ আগে নামাজের কথা বললেন কেন? জীবনের আগেও নামাজ, অর্থাৎ দুনিয়াতে আসার আগেই নামাজ। কুল ইন্না সলাতি ও নুসুকি ও মাহইয়ায়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতটা 5 ওয়াক্ত নামাজে তাকবীরে তাহরিমা বেদেই পড়তেন রাহমাতাল লিল আলামিন। আরেকটা আয়াত পড়তেন ইন্নী ওয়াজ্জাহাতু। পড়েন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার মুখ ফিরিয়ে দিচ্ছি ওই মুখের দিকে যিনি আকাশ জমিন সব বানিয়েছেন একাগ্র চিত্তে। আল্লাহর সাথে আমি কাউকে শরীক, আমি নিজে মুশরিক না। আপনারা কি শিরক করেন? তাবিজ রাখছেন পোলাপানের গলায়, তাবিজগুলো ছুঁড়ে ফেলে দিবেন। আপনি পিতা, আপনি সূরা ফাতিহা পড়ে ফু দেন, নাস ফালাক পড়ে ফু দেন, আপনার ছেলের সব অসুখ ভালো করে দিবেন কে? আপনার বিবিকে বলেন ফু দিতে। পিতামাতার ফুয়ের উপর কোনো বরকত হতে পারে না। আমাদের মতো লক্ষ হুজুর এক জায়গায় ফু দিল আর মা ফু দিল একখানে, কারটা আগে কবুল হবে? কারটা? মা পাগল হোক, মা বেনামাজি হোক, মারটা আগে কবুল করবেন কে? বাপ যেমনই হোক, বাপটা আগে কবুল করবেন কে?
সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা বলো সামিআনা, বলেন সামিআনা, আমরা শুনলাম, ও আতানা, আমরা মেনে নিলাম, আমরা বললাম গুফরানাক, হে আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই। আল্লাহ বলেন, আমিও তোমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিলাম। এটা যখন রাতে পড়বেন আপনার সব গুনাহগুলো কি মাফ। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? কারণ এই ঘুমটাই আমাদের শেষ ঘুম হয়ে যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘুমাতে যেতেন 5টা কাজ করতেন। কয়টা? এগুলো মাথায় ঢুকিয়ে নেন, মায়েরা কান দিয়ে শুনি। প্রথম কাজ ওযু করতেন। কি করতেন? ওযু করতেন। সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, নাও ইজ স্লিপিং টাইম, হোয়াই ডুইং দ্য অ্যাবলিউশন? আপনি ওযু করছেন কেন? এখন তো আপনি ঘুমাতে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আমি জানি না এটা আমার জীবনের শেষ ঘুম হয়ে যায় কিনা। আমার জীবনের যদি এটা শেষ ঘুম হয়ে যায়, আমি ওযু অবস্থায় আল্লাহর সাথে দেখা করতে চাই। আর যারা ওযু অবস্থায় থাকে তাদের ঈমানকে অক্ষত রেখে দেন কে? কারণ যখনই আপনি মরবেন, মরার আগে শয়তান চেষ্টা করে বেঈমান বানাতে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমের প্রত্যেক ওয়াক্ত নামাজের ভিতরে একটা দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল মাউত ওয়া ফিতনাতিল মাউত। হে আল্লাহ, মৃত্যুর আযাব থেকে, মৃত্যুর ফিতনা থেকে পানা চাই। মৃত্যুর আযাব সবাই জানি, কিন্তু মৃত্যুর ফিতনা কি? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মা হুয়া ফিতনাতুল মাউত? মৃত্যুর ফিতনা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন লোক যখন মৃত্যু মুখে পতিত হয়, শয়তান তার বাপের চেহারা ধরে এসে বলে, আমি খ্রিস্টান, তুই খ্রিস্টান হয়ে যা। আমি কাফের, আমি বেনমাজি, তুই বেনমাজি হয়ে যা। শয়তান পিতামাতার চেহারা ধরে আসে। মৃত্যু পথযাত্রী তখন বিপদে পড়ে যায়। যদি তার ওযু থাকে, ওযু অবস্থায় শয়তান কখনো ধোঁকা দিতে পারে না। 2 নাম্বার, রাসূল আয়াতুল কুরসি পড়তেন। কোন আয়াত? আয়াতুল কুরসি যারা পড়ে সারা রাত, তাদেরকে আল্লাহ ফেরেশতা দিয়ে সাহায্য করে দেয়। ঘরে আর কোনো বিপদ মুসিবত ঢুকে না। একটা ফেরেশতা যদি দাঁড়িয়ে থাকে, শয়তান ঢুকবে? এই ছেলে বাদামালা, কথা বলবা না, হ্যাঁ? চুপচাপ চুপচাপ বাদাম বেচবে। বাদামগুলো খাবেন আপনারা। এই যে হাসিনার চুরির কারণে এরা বাদাম বেচতে হবে। এই হাসিনার সাথে যেগুলো ছিল, এগুলো ছিল ডাকাত। কত টাকা চুরি করেছে জানেন? মাত্র 28 লক্ষ কোটি। বাংলাদেশের ঋণ হলো 29 লক্ষ কোটি, ওরা নিয়ে গেছে 28 লক্ষ কোটি। শুধু একা হাসিনাই নিয়েছে 2 লক্ষ কোটি। এগুলো তো আপনারা দেখেন ফেসবুকে। কিন্তু হাসিনা যেই কাজ করেছে, কোনো সরকার এই কাজ কথা কর না। এই বেডি যদি শুধু মানুষ না মানত, এর কেউ বাংলাদেশ থেকে সরাতে পারত না। তার সবচেয়ে বড় গুনাহ হলো আলেমদেরকে বেয়াদবি করেছে, ঠিক না? ঠিক। দ্বিতীয় গুনাহ হলো সাইদের মতো নিষ্পাপ ছেলেদেরকে খুন করেছে, ঠিক না? ঠিক। খুনের মতো বড় অপরাধ জমিনে আর কিছুই। আল্লাহ বলছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন কাআন্নামা কাতালান নাসা জামিয়া। এই হুজুরগুলো কই যায়? এই হুজুররা, এই টুপিওয়ালা বাঁদরগুলো যাস কই তোরা? মাহফিল চলছে, এখানে আইসা ঘুরে গাড়ে এগুলো মাথায় টুপি একটা দিয়ে। আপনারা বসেন, এদের অ্যারেঞ্জমেন্টটা যা পারছে ওরা করছে, গ্রামের ছেলেরা। আমরা যেন একটু মনোযোগ দিয়ে শুনতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। আপনারা কথা বলবেন, আমি ঠাস করে মনোযোগ ধরে দেব। আপনার কথাও বলবেন, আমি কোরআন বলবো। কেমনে আশা করেন এটা? কোরআন পড়ার সময় কি কথা বলা যায়? নামাজের ভিতরে কথা বলে নামাজ হবে? কিছু বেকুব ভ্যানেও কথা বলে। হুজুর জোহরের কেরাত শুরু করছে জোরে, এখন হুজুরে কেমনে সামলাবে জানা নাই। একজন পিছের থেকে কয় সব, আরেকজন সামনে থেকে কয় নামাজে কথা বলতে হয় না। ইমাম সাহেব কয় 2 জন সব। এরকম 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 পরিবেশ আছে না নাই? আমি গেছি এক মাহফিলে, ওই গ্রামের ইমাম সাহেব এক ছেলে করতে আইসা জোরে কইছে আমিন। এখন হুজুর করছে আমিন, জোরে কইলো কি ডারে? আরে আপনি নামাজ ছেড়ে দিলেন কেন বাবা? কইছে বাবা আমি তো জোরে আমিন কখনো শুনিনি, এত জোরে কইছে আমি কাই পড়ছি। তো যিনি ইমাম হবেন তিনি জানবেন কয়ভাবে আমিন বলা যায়, ঠিক না? ঠিক। হয়তো ভুলে সে পড়েছে আর কি, কিন্তু আপনি তো
হাত ছেড়ে দেওয়ার কথা না। আপনি তাকে বলবেন বাবা ইমাম যেভাবে বলে তুমিও সেভাবে বলবা, ঠিক না? ঠিক। ইমামের আগে যদি কেউ কিছু বলে তার নামাজ কি শেষ? ইমাম এখনো আমিন বলে নেই, তুমি আমিন বললা কেন? ইমাম যদি জোরে আমিন বলে আমরাও জোরে আমিন বলবো, কোনো অসুবিধা। যেমন মক্কা শরীফ গেলে আমরা জোরে বলি না, আসতে সবাই জোরে, সবাই জোরে, কে কত জোরে পারে। আমি দেখলাম নোয়াখালীর এক লোক বলছে আমিন, এই আমার পাশে দাঁড়াইছে, বললাম এত জোরে কেন? কয় দেশে তো আসতে কইতে কইতে কলজা মরে গেছে, এখন এখানে এসে কাফার আদায় করতেছে। এরকম আছে, আল্লাহ কবুল করুক। বলেন আমি সাহাবাই কেরাম যখন আমিন বলতেন, রাসূল বলছেন ইহতাজ্জাল মসজিদ, মসজিদে নববী এরকম কেঁপে উঠত, ঝাঁকি দিয়ে উঠত। আমিন জোরে বলেন তো আমিন। আবার ইমাম আবু হানিফা বলেছেন জোরে বলার দরকার নাই, আসতে বললেও হবে, কিন্তু জোরে বললে একটা মজা আছে না নাই? আমরা যে মসজিদে কিছু আল্লাহর গোলাম আসি জানান হয়, ঠিক না বেটি? আর নইলে বাস মনে হয় সব কবরস্থানে আছে, আস্তে আস্তে বেরিতেছে, কোনো সারা শব্দ নাই। এই জন্য ইসলাম আছে যেখানে সুন্দর আছে, জ্ঞান আছে, যেখানে বরকত আছে, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো করতেন আমরা সেগুলো করলে বরকত দিবেন কে? ফেরেশতা নিয়োগ হয়। সবচেয়ে ছোট ফেরেশতার সাইজ কত বলে? ওয়াজ শোনে না? বলো। উহুদ পাহাড়, এই তো শুনছে। উহুদ পাহাড় কি পাহাড়? সবচেয়ে ছোট ফেরেশতা হলো উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় 10 মাইল লম্বা, 3 মাইল চৌড়া। এরকম একজন যদি আপনার ঘরে দাঁড়িয়ে থাকে, আওয়ামী লীগ ঢুকবে? পুলিশ ঢুকবে? র্যাব ঢুকবে? ঢুকবে না। টেস্ট করে দেখেন, ওরা আপনার বাড়ির সামনে যাবে, আপনারা দেখবে না। কারণ এত বড় শরীর দাঁড়ায় রয়েছে, দেখবে কেন? ফেরেশতার সাইজ রাসূল বললেন যখন আয়াত নাজিল হলো আলাইহা 19 জাহান্নামের 19 জন ফেরেশতা। কয়জন? 19 জন। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা বলল এই তোরা কাফেররা কে কোথায় আছো? শ্বাস। মোহাম্মদ বলছে জাহান্নামের ফেরেশতা হবে 19 জন। কে 19 জনরে রাখতে পারবি? ক। এক যুদ্ধে উঠে কয় আমি 10 জনরে ঠেকাইতে পারবো। বাকিরা কইল যে আমরা একজন একজন করে লয়ে নিলাম। 19 জন শেষ। এখন আবু জাহেল্লা উঠে কইল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে ধইরা আগে জাহান্নামে ঢুকায় দেব, এরপরে মুসলমানদেরকে ঢুকাব, আমরা সব জান্নাতের মালিক হয়ে যাবো। দেখেন কি কিরকম বেকুব! দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ এই গল্প তারা করতেছে। রাসূল মুস্কি হেসে দিলেন, বলছে একজন ছোট ফেরেশতার সাইজ ওরা জানে নাকি? একজন ছোট ফেরেশতা মক্কার সব লোক মিলেও তার সাথে পারবে না, ঠিক না বেটি? উহুদ পাহাড়ের সমান বড় ফেরেশতা কতটুকু? রাসূল বলছেন হামালাত আরশিহি সামানিয়া, আল্লাহর আরশ বহন করবে 8 জন ফেরেশতা। কয়জন? 8 জন। পৃথিবী নয়, 7 আকাশ 7 জমিন একসাথে করলে আরশের সমান হবে না, তার চেয়ে বড় আরশ। এই আরশ বহন করছেন কয়জন ফেরেশতা? 8 জন। রাসূল মেরাজে গিয়ে বললেন আমি এই জনের একজনকে দেখতে চাই, এই 7 জনের 8 জনের একজনকে দেখতে চাই। আল্লাহ বললেন দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূল তাকালেন, তিনি দেখলেন ওই ফেরেশতার এই ঘাট থেকে নিয়ে এই হাট পর্যন্ত দূরত্ব যেটা 750 বছর ঘোড়া চালালো এই দূরত্ব শেষ হবে না। আরো আস্তে কর সুবহানাল্লাহ। এরকম বিশাল বিশাল ফেরেশতা বানিয়ে রেখেছেন কে? তাহলে আয়াতুল কুরসি পড়লে আপনার ঘরের জন্য ফেরেশতা নিয়োগ করে দিবেন কে? 3 নাম্বার 3টা সূরা পড়বেন, কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন। এগুলো হলো রক্ষা কবচ। 11টা আয়াত এখানে। 11টার চেয়ে কোনো ক্ষতি আর পৃথিবীতে থাকতে পারে না। রাসূলকে 11টা বান মেরেছিল। কয়টা বান বুঝেন তো? আমি শাদিন নাফাসাতে ফিল ওকাদ। ওকাদ মানে হলো বান। ওকাদ মানে কি? বান, গিট্টু। 11টা গিট্টু মেরেছিল কে জানেন? আসাম ইবনে লাবিদ। তার মেয়েকে দিয়ে রাসূলের চুল মুবারক চুরি করে নিয়েছে। আপনাদের এখানে তো জাদু টাদু নাই? আছে? হ্যাঁ জাদু আছে মামুর বেটা। জাদু যে করে ওকে হত্যা করে ফেলবেন। জাদুকর দুনিয়াতে থাকার কোনো অধিকার, তবে আমরা আইন আমরা হাতে তুলে নেব না। হাতে তুলে নিলে একটা আওয়ামী লীগও বাঁচত না এবার, ঠিক না? ঠিক
যা অত্যাচার করেছে একটাও বাস্তব না। আমরা চাই দেশটা শান্তিপ্রিয় হোক। ইসলাম কখনো আইন ব্যক্তিগতভাবে হাতে তুলে রাসূলও নেন নেই। রাসূলকে মক্কায় এত মেরেছেন, রাসূল আইন হাতে নিয়েছেন? রাসূল যখন মদিনায় গেলেন একটা নিয়ম করলেন, একটা আদালত করলেন, সেখানে তিনি সপর্দ করলেন। সুবহানাল্লাহ বলি। রাসূল বলছেন বিনা বিচারে যদি কেউ কোনো অমুসলিম কেউ হত্যা করে, কান খাড়া করে শুনেন, বিনা বিচারে কেউ যদি কোনো অমুসলিম কেউ হত্যা করে সে জান্নাতের ঘ্রাণও পাবে না। আপনি দেশটাকে ফেতনা দিয়ে ভরে ফেলবেন, ঠিক না ঠিক? বিচার আছে, বিচার অনুযায়ী আপনি অগ্রসর হন। বাবা বেশি হেঁটো না, হ্যাঁ, বসে বসে করো। এত তোমার আব্বার বয়সী লোকেরা বসে আছে, ওনাদের সামনে দিয়ে ঢ্যাং ঢ্যাং করে হেঁটো না, হ্যাঁ, আস্তে আস্তে দাও। এই ছেলেগুলোকে আপনারা ধমক টমক দিয়েন না। এই ছেলেগুলোর হাতে বই থাকার কথা ছিল, কিন্তু ফ্যামিলি খেতে পারে না, এই বাদাম নিয়ে ঘুরে বেড়ায়। কত ছোট ছেলে দেখেন না। এটা আপনার ছেলে হলে তো আপনি তাকাই থাকতে পারতেন না। এই যে ছোট্ট ছেলে, ওই শয়তানদের চোখে এগুলি দেখা যায় না। দেশের হাজার কোটি টাকা লুট করে নিয়ে গেছে, আমার এই শিশুগুলিকে দেখে না, ঠিক না ঠিক? এটা একটা চিত্র না, আপনি যে কোনো শহরে দেখবেন হাজার হাজার এরকম শিশু আছে না নাই? রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, এদের খাওয়া নাই, লওয়া নাই, পড়া নাই, কিচ্ছু নাই। কে আছে এদের গার্জিয়ান? এই জন্য ইসলামী শাসক দরকার, এই জন্য কোরআন দরকার, ঠিক না ঠিক? আগামীর পার্লামেন্ট কোরআন ছাড়া আমরা চালাতে দেব না। রাজি আছে মুসলমান? হাত তুলে দেখায় দাও। ঘুঘু দেখেছ, ফাঁদ দেখো নেই। শরতের কোমলতা দেখেছ ঘাতক, চৈত্রের দাবদাহ দেখো নেই। বাঁধ দেখেছ, থাবা দেখো নেই। আমরা যদি টুপি দাঁড়িয়ালারা হাতে অস্ত্র নেই, পলানোর জায়গা পাবা না। শিক্ষা নাও তালেবানদের কাছ থেকে, ঠিক না ঠিক? আমরা অসীম ধৈর্যশীল, কারণ আমরা একজন ইমামের পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়ি, লক্ষ লক্ষ মানুষ। আমাদের মধ্যে কোনো উশৃঙ্খলতা নেই। 3 নাম্বার 3টা সূরা দিয়ে নিজেকে বন্ধ রাখতেন। কয়টা সূরা? 3টা। কেউ যদি জাদু করে নাস ফালাক পড়বেন, আমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, এটা পড়বেন 20 বার 30 বার পড়ে ওই লোকটার গায়ে ফু দিবেন, পানি খাওয়া দিবেন। জাদুর অ্যাকশনকে নষ্ট করে দিবেন কে? আল্লাহ নষ্ট করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জাদু করা হলো, খেতেন ভুলে যেতেন, নামাজ পড়তেন ভুলে যেতেন। কোন নবী ভুলতেন? সানুকরিউকা ফালা তানসা, আমি আল্লাহ পড়িয়ে দিব, আপনি ভুলবেন না। কে বলছেন? সেই নবী ভুলে যেতেন, হাত পা জাড়া পোড়া করতো। মাথার কাছে জিবরাইল আমিন বসলেন, এক হাতে মিকাইল আরেক হাতে ইসরাফিল বসলেন। বসে দুইজন প্রশ্ন করছেন, মা মারদুহু, হোয়াট ইজ হিজ ডিজিজ, ওনার রোগ কি? আরেকজন ফেরেশতা বলতেছে মারদুহু আস-সিহর, তাকে জাদু করা হয়েছে, ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। মান ফাআলা হাদা, কে করেছে এটা? আসাম ইবনে লাবিদ তার মেয়েকে দিয়ে রাসূলের মাথার চুল চুরি করে নিয়ে ওটাতে 11টা গিট দিয়েছে। কয়টা? 11টা গিট দিয়ে একটা কূপের ভিতরে ফেলে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠে বললেন, আয়েশা, আল্লাহ আমাকে দেখিয়েছেন কে আমাকে সর্বনাশ করেছে, তবে তার নামটা কাউকে বলো না, গোপন রাখো, কারণ বললেই সাহাবীরা তাকে ছিঁড়ে ফেলবে, ঠিক তবে ঠিক? ব্যক্তিগত কোনো প্রতিশোধ নেননি, রাহমাতাল লিল। ওই কূপের কাছে গেলেন, চুলটা উঠালেন, জিবরাইল আমিন 11টা আয়াত নিয়ে আসলেন। কয়টা? কুল আউযু বিরাব্বিল ফালাক, পড়েন। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল, নাফাসাত মানে ফু দেয়া, নাফাসাত মানে কি? গিট্টুর ভিতরে। ওয়া মিন শাররি হাসিদিন, উঠে যাও কেন? বসো। ও, চেয়ার পরিবর্তন হইল।
এটা পড়বেন। আর আশ্রয় কেমনে চাইবেন? কুল আউযু বিরাব্বিন নাস, তিনি হলেন মানুষের রব। কার রব? মানুষের রব। ইলাহিন নাস, মালিকিন নাস, মিন শাররিল ওয়াসওয়া আল্লাযী ওয়াসওয়াসু ফি মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই 5টা প্রোটেকশন, ওখানে 5টা জিনিস থেকে আশ্রয়, আর 6টা জিনিস দিয়ে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। কার কাছে আশ্রয় চাইবেন? আল্লাহর কাছে আশ্রয় চাইবেন। যদি সুদ খান, আশ্রয় দিবে না। সুদ গ্রামে আছে না নাই? বেশি না কম? 1 টাকা যে সুদ খায়, 40 বার মায়ের সাথে জিনার গুনাহ তার আমলনামায় উঠে। সুদের 70টি গুনাহ কয়টি? সবচেয়ে ছোটটা হলো মায়ের সাথে কদাচার করা, মায়ের সাথে জিনা ব্যভিচার করা সবচেয়ে ছোটটা। আর সবচেয়ে বড়টা হলো ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহ, আল্লাহর সাথে নবীর সাথে যুদ্ধ করা। আল্লাহ বলছেন ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হও সুদের সব ছেড়ে দাও। কোন সূরা? কোন সূরা? এই সূরা বাকারা, এই সূরা বাকারার 281। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, সুদের যার কাছে যা আছে ছেড়ে দাও যদি মুমিন হও। ফাইন লাম তাফআলু, যদি না ছাড়ো, ফাদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর সাথে রাসূলের সাথে যুদ্ধের জন্য তৈরি হও। পারবেন যুদ্ধ করতে? আরো কঠিন কথা বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, সুদকে ধ্বংস করে দেন কে? আল্লাহ বলছেন আমি সুদকে ধ্বংস করি, আর যারা যাকাত সদকা দেয় আমি আল্লাহ নিজে ওটাকে লালন পালন করি। রাসূল বলছেন কেউ যদি একটা ছোট্ট মুরগি ছানা আল্লাহর রাস্তায় যাকাত দেয়, কিয়ামতের ময়দানে বড় উট করে আল্লাহ তাকে ফেরত দিয়ে দিবে। আরো আস্তে কর সুবহানাল্লাহ। আল্লাহ যেটা লালন পালন করেন ওটার চেয়ে বরকত আর কিছুতেই হতে পারে? যেমন আপনাদের উত্তরবঙ্গে এই যে এসব খেতে কয় মন ধান হয় বলেন তো? এত কম কই লাগে? স্বর্ণা ধান 24 মন পর্যন্ত হয়, ঠিক না বেঠিক? হ্যাঁ, স্বর্ণা ধান একদম স্বর্ণের মতো দামি এগুলো স্বর্ণা ধান। আপনারা কোন চাইল বেশি খান? হ্যাঁ, স্বর্ণা। স্বর্ণার আর কোনো নাম আছে নাকি? হ্যাঁ, সুমন, সুমন, সুমন স্বর্ণ। যাক, 28 আছে, 29 আছে, 30 আছে নাকি? 31, 32, 33, 34 সব আছে। আবার কি হলো, আপনারা উঠে গেলেন কেন? কেন দেরি করলেন ভাই? হ্যাঁ, ফরজে কেফায়া শেষ করে আসছে, ঠিক আছে। চিনেন তো আপনারা মানুষ কেমন? হ্যাঁ, সবাই বলেন। ভোট দেয়া যায়? চুরি করবে? আপনাদেরকে পাহারা দিবে? আল্লাহ তাকে কবুল করুক। আপনাদের কাছে এমপি হয়ে গেছে, জান। কিসের তোমাদের কি ভোট করবা না চুরি করবা প্ল্যান করতেছে। হ্যাঁ, আমরা বেঁচে থাকতে চুরি করতে দেব না, ঠিক না ঠিক? আমার ভোট আমি দেব, আল্লাহওয়ালা লোককে দেব, ঠিক না ঠিক? যারে খুশি তারে দেব, তুই পাগলটা দে তুই। এটা কথা বলা জায়েজ নাই। আমার ভোট আমি দেব, আল্লাহওয়ালা লোককে দেব, যে লোকের কাছে আমার আমানতটা সংরক্ষিত থাকবে, ঠিক না ঠিক? 3 নম্বর সূরা ইখলাস, সূরা নাস, ফালাক পড়বো। 4 নম্বর তাসবিহ করব সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। এই তাসবিহগুলো যারা পড়বেন রাসূল বলছেন, মা ফাতেমাকে বলছেন। কাকে? মা ফাতেমা কাজের লোকের জন্য গিয়েছেন, রাসূলকে দেখলেন, রাসূল কাজের লোক বন্টন করছে গনিমতের। রাসূল ফিরে আসলেন, এসে বললেন, ফাতেমা তুমি আমাকে দেখতে গিয়েছিলে? বলছে হ্যাঁ আব্বা। কেন গিয়েছিলে মা? বলছে আপনার জামাই বলবে। যাতা ঘুরাতে ঘুরাতে হাতে কর পড়ে গেছে, কলসি নিতে নিতে কোমরে দাগ পড়ে গেছে। কার মেয়ে? কার মেয়ে? কার মেয়ে? জান্নাতের সর্দারিনী। আর আপনার মেয়ে, আহা, বাংলাদেশে কি অবস্থা। একজনের ছেলে আমেরিকাতে 12টা বাড়ি করে বসে আছে। কোত্থেকে টাকা নিয়েছো? সব দেশ থেকে, ঠিক না ঠিক? 12টা বাড়ির দরকার কি তোমার? আর কেন আমেরিকা করলা? দেশে কিনতা, দেশের সম্পদ দেশে থাকতো, ঠিক না ঠিক? আপনারা এই যে অনেকের বাড়ি পুড়ে দিয়েছেন, ইসলাম এটার পক্ষে না। কোনো বাড়িঘর পোড়াবেন না, কোনো ঘাড়ি ভাঙবেন না।
এগুলো জনগণেরই ক্ষতি হয়, ঠিক না ঠিক? আপনার বাড়িতে আপনার কেউ থাকার নেই, যেমন বিগত আওয়ামী লীগের যারা অবৈধ বাড়ি করেছে তাদের বাড়িতে এখন তারা কেউ, আপনি গিয়ে থাকেন সেখানে, গরিব মানুষকে থাকতে দেন, নামাজ পড়েন সেখানে, ঠিক না ঠিক? আগুন দিলে তো কারো লাভ হলো না। যশোরে গিয়ে দেখি 12তলা বিল্ডিং আগুন দিয়ে দিচ্ছে, এখন ঠাই দাঁড়িয়ে আছে। লস হলো জনগণের, দেশের লস। রাসূল বলছেন কোন জায়গায় তোমরা বিজিত হবা, গাছের পাতাও ছিঁড়বা না, রাস্তা ভাঙবা না, কোনো মেয়ের গায়ে আঘাত করবা না, কোনো বৃদ্ধকে আঘাত করবা না, কোনো শিশুকে মারবা না। শুধু যারা অপরাধী তাদেরকে, তারাও যদি মাপ চায় তাদেরকে কি করো? ফতে মক্কার পরে রাসূল 15 জনের কথা ঘোষণা করলেন, এদেরকে কাবার ভিতরে পেলেও খুন করো, কাবার ভিতরে পেলেও খুন করো। মাগরিবের নামাজ পড়ে ওয়াহশী রাসূলের পায়ে পড়লেন, ইয়া রাসূলুল্লাহ আমি পড়েছি লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূল বললেন তুমি তো সেই ওয়াহশী যে আমার চাচার কলিজা চিবিয়ে খেয়েছো, তুমি তো সেই ওয়াহশী যে আমার চাচার বুকটা ফেলে ফেলেছো। ওয়াহশী তুমি কালেমা পড়েছো, আমার বলার কিছুই নাই, তবে শোনো কখনো আমার সামনে এসো না, আমার সামনে আসলেই আমার চাচার স্মৃতি মনে পড়ে যাবে, দূরে দূরে থাকবা। মাফ করে দেয়া হলো। কালেমা আছে যেখানে, প্রতিশোধ নাই সেখানে, নামাজ আছে যেখানে, জিম্মাদারি শেষ। 5 নম্বর কাজটা, এই আসছেন দেরিতে আবার মোবাইল। আপনাদের এই পঞ্চগড় না, এটা এই পঞ্চগড়ে এসপির সাথে আমার লেগে গেল। হাসিনা যখন নতুন আসছে 2-3 বছর পরে, কয়েক লক্ষ লোক ওই শয়তানটা স্টেজে আসা, হ্যাঁ হ্যালো, হ্যাঁ 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 হ্যালো, বন্ধ করেন, আমি এসপি, আমি সব ব্লাডি ওয়ার, আমার এখানে এসপি নিচে নাই, গেট আপ। তিনি গিয়ে কি করলেন? তিনি গিয়ে মাহফিল বন্ধ করে দিলেন। তোর কপাল বন্ধ হয়েছে, এখন নাই, ওই কুত্তাটা নাই এখন। যতগুলো মাহফিল বন্ধ করেছে একটাও নাই, ঠিক না বেটি? কোথায় গেছে? কোথায় পলাইছে? কোথায় গেছে? পলাইছে, পলাইছে। রাস্তা সাইদি সাহেবের মাহফিলে যে বাধা দিয়েছে, পাগল হয়ে এখন পাগলা গারদে আছে। কোরআনের মাহফিলে বন্ধ করবি, তোর দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আমলটা রাসূল করতেন, ডান হাতটা মুখের নিচে দিতেন আর পড়তেন আল্লাহুম্মা বিইসমিকা মুতু, দুরূদ পড়তেন, রাসূল নিজে দুরূদ পড়তেন, আয়াত পড়তেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, সূরা আলে ইমরানের 189 নম্বর আয়াত, এটা পড়তেন। আর বলতেন হে আল্লাহ, কিয়ামতের ময়দানে যেদিন সবাইকে একসাথ করবেন সেই দিনে আপনি আমাকে মাফ করে দিয়েন। রাসূল এটা করার দরকার আছে? তিনাকে তো এমনি মাফ করে দিয়েছেন, যত আমরা বলতে। আর বলতেন ইয়া আল্লাহ, আমার রূহটা আপনার হাতে চলে গেছে, এখন যদি আপনি ফেরত না দেন আমার রূহটাকে মাফ করে দিয়েন, রহম করবেন। আর যদি ফেরত দেন, নবীদের রূহকে যেমন হেফাজত করেছেন আমার রূহটাকেও তেমনি হেফাজত করে দিয়েন। সূরা বাকারা শুরু হয়েছে ঈমান দিয়ে, শেষ হয়েছে ঈমান দিয়ে। প্রথমে আল্লাহ বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল, এরপরে শুরু হলো ঈমানের কথা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন কাবলিক। শেষ হয়েছে ঈমান দিয়ে, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। ঈমান এনেছে সব রাসূলরা, এজন্য রাসূলের আন্দোলন করতে হবে। একজন রাসূলের দল ইসলাম ছাড়া ছিল না, আমরাও ইসলাম ছাড়া কোনো দল করব না, ঠিক না ঠিক? আল্লাহ বলছেন বিদায় হজের ভাষণে, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিনে আমার ধর্ম তোমাদের জন্য আমি পরিপূর্ণ করে দিয়েছি। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দিন তোমাদের জন্য পরিপূর্ণ, আমার নিয়ামত তোমাদের জন্য পরিপূর্ণ, আর আমি তোমাদেরকে ইসলাম দিয়ে খুশি হয়ে গেছি। আপনারা খুশি না বেজার? ইসলাম পেয়ে খুশি না বেজার? রাসূল বলছেন একটা দোয়া যে 3 বার সকালে পড়বে, 3 বার রাতে পড়বে, আল্লাহ তার জন্য জান্নাত ঠিক করে দিবে।
দোয়াটা হলো পড়েন রাদিতু বিল্লাহি ওয়া বিল ইসলামে ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবিয়াও ওয়া রাসূলাহ। আল্লাহকে রব পেয়ে আপনি খুশি না বেজার? ইসলামকে দিন পেয়ে খুশি না বেজার? রাসূলকে নবী পেয়ে খুশি না বেজার? আল্লাহ খুশি হওয়ার তৌফিক দান করুন। খুশি যেভাবে করছেন মনে হলো না খুশি? জোরে বলেন তো খুশি না বেজার? একটু জোরে বলেন আল্লাহু আকবার। হয়েছে? আপনি তো কর, এটা কর নাই, বসে সবাই বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, এখন হয়েছে কিছু। ইসলাম কত স্বাবলম্বী দেখেন। ইমাম সাহেব আমরা রাখি শুধুমাত্র নেতৃত্ব দেওয়ার জন্য, কিন্তু ইমাম ভুল করলে আমরা কি করি? সুবহানাল্লাহ, কি বলি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ঠিক হ। ঠিক না হলে তারে কোথায় দেই? পিছনে। পিছনে বারবার ভুল করলে তাকে ইমাম হিসাবে রাখি। আমানার রাসূলু, ঈমান এনেছেন রাসূল। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে, ইসলামটা নাজিল করেছেন কে? কোরআনের আইন নাজিল করেছেন কে? সৎ লোক আমাদের জন্য দান করেছেন কে? সৎ লোকের শাসন লাগবে, ঠিক তবে ঠিক। সব নবীরা কি লোক ছিলেন? কি লোক ছিলেন? সৎ লোক। আপনি শুধুমাত্র আল্লাহর কথা বলবেন কিন্তু সৎ লোক হবেন না। আল্লাহ বলছে এই লোকের আমার কোনো দরকার। সূরা ফুসসিলাতের ভিতরে বলছেন মান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার যে শ্রেষ্ঠ কথা কার হতে পারে যে আল্লাহর দিকে মানুষকে ডাকে আর নিজে আমলে সলে করে, নিজে সৎ মানুষ হয় আর পরিচয় দেয় আমি একজন মুসলমান। আমি কি? মুসলমান। মুসলমান ছাড়া আল্লাহর কাছে কেউ পরিচয় দিতে পারবে না। মুসলিম আমি, সংগ্রামী আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, তাকবীর, তাকবীর। এই স্লোগান দিল আওয়ামী লীগ করছে, এটা জামাতের স্লোগান। এক মহিলা কয় আমার 14 গোষ্ঠী জামাত। যদি এটা হয় জামাতের স্লোগান, সারা পৃথিবীর সব জামাত, ঠিক না? ঠিক। সারা পৃথিবীতে মুসলমানরা মসজিদে ঢুকে কি শুনে? কি শুনে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার মসজিদে যখন ইমামের পিছনে হাত বাঁধে, কি দিয়ে বাঁধে? আরো জোরে বলেন। জানাজার শব্দ আল্লাহু আকবার। আবার সন্তান দুনিতে আসলে তার কানে আমরা কি দেই? আল্লাহু আকবার। আল্লাহর চেয়ে বড় আর কেউ। এই জন্য তার আইন লাগবে। কার আইন? তার আইন লাগবে, আর সৎ লোকের শাসন লাগবে। এটা কোনো জামাতের স্লোগান না, এটা হলো মুসলমানদের স্লোগান, ঠিক না? ঠিক। আমরা সবখানে সৎ লোক চাই। কি চাই? সৎ লোক। জিয়াউর রহমান কেমন লোক ছিলেন? জোরে বলেন। ওনার কথায় কথায় তিনি কি ব্যবহার করতেন? বিসমিল্লাহির রহমানের ব্রিফকেসের ভিতরে কি রাখতেন? তুমি দেখছো মিয়া? আন্দাজের কথা কর। জায়নামাজ রাখতেন। কি রাখতেন? একটা ছোট ওজিফাও থাকতো। তো বিএমপির ভাইয়েরা যদি বিজয় লাভ করতে চান, আপনাদের ভাঙা সুটকেস লাগবে, ভিতরে জায়নামাজ লাগবে, 5 ওয়াক্ত নামাজ লাগবে, ঠিক না? ঠিক। আমরা কেউ পার্লামেন্টে যেতে চাই না, আমার ভাইও না। ডাক্তার শফিক স্পষ্ট কথা বলে, আল্লাহ এই বুড়াটার হায়াত দারাজ করুক। এই বেটা বলছে যে আমরা মন্ত্রী হতে চাই না, এমপি হতে চাই না। মন্ত্রীর কোনো কোটার গাড়িও আমরা ব্যবহার করব না, ঠিক না? ঠিক। আমরা কি চাই? আমরা চাই পার্লামেন্ট কোরআনের আইনে চলবে, যে চালায় চালুক, ঠিক না? ঠিক। কোরআনের আইনের বিরুদ্ধে যাবা পার্লামেন্ট একদিনও চালাতে দেব না। রাজি আছেন আপনারা? আবার হাত তুলে দেখা দেন। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুন। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহ। আমরা সবাই কার উপরে মেনে নিয়েছি? আল্লাহর উপর ঈমান আনেছি। আল্লাহর উপর ঈমান আনা মানে হলো 30 পারা কোরআনকে স্বীকৃতি দেয়া, ঠিক না? ঠিক। আল্লাহ বলছেন কোরআনে চুরি করলে কি কাটবেন? হাত। কিন্তু এখন কাটা যাবে না।
কারণ আগে মানুষের 5টা জিনিস নিশ্চিত করতে হবে। কয়টা? অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। এই 5টার নিশ্চয়তা দেওয়ার পরে যদি কেউ চুরি করে বুঝতে হবে এটা হলো স্বভাব চোর। ঠিক না? ঠিক। স্বভাব চোরের শাস্তি ইসলামে আছে না নাই? বাংলাদেশে যারা চুরি করে এরা অভাব চোর বেশি না স্বভাব চোর বেশি? হ্যাঁ, স্বভাব চোর। হ্যাঁ, অফিস আদালতে যেগুলো ঘুষ খায় এগুলো হলো স্বভাব চোর। এখন যদি কোনো পুলিশ ঘুষ খায় বুঝতে হবে এটা স্বভাব চোর। ঠিক না? ঠিক। কারণ একজন কনস্টেবলের বেতন হলো 25,000। কত? এরপরে আটা, গম, তেল সব ফ্রি, শুধু হা কর, মুখে ভিত্তে খাওয়া। এখন রেশন আছে না নাই? তারপরে তুই ঘুষ খাবি কেন? ভূমি অফিসে ঘুষ বেশি না কম? কিরকম ঘুষ দেখেন। ভূমি অফিসে চাকরি কারা নিয়েছে জানেন? আমাদের ওই কাঁঠাল রানীর সময় ভূমি অফিসে অধিকাংশ হিন্দু ভাইয়েরা চাকরি নিয়েছে। কথা কন না কেন? আমি পেয়েছি অন্তত 10টা ভূমি অফিস জরিপ করেছি, আমি দেখেছি সব হিন্দু ভাইয়েরা সেখানে কর্মকর্তা। ভাই কি খবর? হুজুর খুব ভালো, আলহামদুলিল্লাহ। আমি করলাম টাকা কই রাখো? কই রাখুম, কই রাখুম। বেতন কত তোর? বেতন কত? কহ। বেতন হলো 22,000। তুই জুতা 14,000 টাকা করতে পেয়েছিস টাকা? কহ। কয় আপনি দেখলেন কেমনে? জুতাতে লেখা আছে 14,000 টাকা। এটা কিসের টাকা? কথা কন না কেন? পরে আরেকজন অফিসার আসলো, বললাম এই আপনাদের ভূমি অফিসের একে? ভূমি অফিসের পরিচালক। ওই খুলনাতে মংলার পাশে। বললাম মাসে কত কামাই করে? কয়েক লক্ষ টাকা কামাই করে এটা মাসে। হারাম আছে যেখানে আরাম নাই। হারাম খাবে যারা দেশ ছাড়বে তারা। ঠিক তবে ঠিক। আমরা হারামে যাব না, দেশও ছাড়বো না। এদেশ আমার, এদেশ চলবে কোরআনের আইনে। ঠিক তবে ঠিক। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। কিতাবের উপর ঈমান আনছেন তো? কিতাব কয়টা? জোরে বলেন। কিতাব 4টা নাজিল করেছেন। কয়টা? তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। কি বাবা? আচ্ছা, আপনি তো যথেষ্ট বুঝছেন তো কি দিছে? হ্যাঁ, কিতাবের উপর ঈমান আনছেন দাবি করেন, কিন্তু আমার মতো মৃত্যুকার কে হতে পারে? ঠিক না? ঠিক। কিতাবের উপর ঈমান আনার অর্থ কি? কিতাবে যা আছে তাই মানতে হবে। ঠিক না? ঠিক। কিতাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার হুকুম চলবে। সূরা আরাফের 54 নাম্বার। আর আজকের মেয়েরা নারী কমিশন গঠন করে বলেছে শরীর আমার, সিদ্ধান্ত আমার। ইউনূস সাহেব বলল খুব ভালো কথা বলেছ, শরীর তোমার, সিদ্ধান্ত তোমার। আরে ছাগল, তোর শরীরে যে চুল উঠে এই চুলের হুকুম কার? কার হুকুমে চুল বাড়ে? কথা বলেন না কেন? কার হুকুমে নখ বাড়ে? কার হুকুমে ভুরু হয়? শরীর তোমার, কিন্তু আইন চলতেছে কার? আল্লাহ বলেছেন শরীর তোমার, কিন্তু প্রাইভেট পার্টের দিকে তুমি তাকাতে পারবে না। রাসূল নিষেধ দিয়েছেন। যারা বারবার প্রাইভেট পার্টের দিকে তাকায় তাদের চোখ অন্ধ করে দিতে পারেন কে? রাসূল বলছেন বুখারীর বর্ণনা, তোমার প্রাইভেট পার্ট তুমি ডান হাত দিয়ে ধরতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 2 যুবতী এক খেতার নিচে শুইতে পারবে না, 2 যুবক এক খেতার নিচে শুইতে পারবে না। এগুলো আল্লাহর নির্দেশ। কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। শরীর আপনার, কিন্তু হুকুম চলতেছে কার? যেমন রমজানের রোজার সময় শরীর আপনার, খাওয়া আপনার, কিন্তু হুকুম চলে কার? সকাল থেকে রাত পর্যন্ত আপনি কিছুই খান না, কার হুকুমের অপেক্ষায়? যদি 1000 টাকা দেয়া হয় আপনি খাবেন না, যখনই আজান হয় আপনাকে কেউ ধরে রাখতে পারবে না। এটাই হলো আল্লাহর হুকুম, এটাই হলো কিতাবের আইন। আল্লাহ বলছেন সন্ধ্যা থেকে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেতে পারবা, বিবির সাথে যেতে পারবা না, কাউকে গালি দিতে পারবা না, কারো সম্পদ আত্মসাৎ করতে পারবা না, মিথ্যা কথা বলতে পারবা না। কিন্তু রোজাতে সবই চলে, শুধু আমরা খাই না। মিথ্যা কথা কয় এরকম রোজাদার আছে না নাই? যারা আল্লাহর দল ছাড়া অন্য দল করে তারাই তো সবচেয়ে বড় মিথ্যুক। কারণ আল্লাহ বলছেন আমার দল করবি, আমি নিজে দল বানিয়েছি। ঠিক না? ঠিক। কেন তুমি দল বানাইলা? আল্লাহর দল আল্লাহ বানিয়েছেন। আল্লাহ বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল
ইসলাম আমার দলের নাম কি? ইসলাম। সেই ইসলাম আছে যেখানে আমরা আছি। এবার অকুতুবিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি, কোন রাসূলের মধ্যে আমরা পার্থক্য করি না। খ্রিস্টানদের কোনো নবী নাই, ইহুদিদের কোনো নবী নাই। তারা বলে মূসা আলাইহিস সালাম তাদের নবী, ইব্রাহিম তাদের নবী। আল্লাহ বলছেন মা কানা ইব্রাহিম ইহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। আমার ইব্রাহিম মুশরিক ছিল না, আমার ইব্রাহিম খ্রিস্টান ছিল না, ইহুদি ছিল না, তিনি ছিলেন একজন একনিষ্ঠ মুসলমান। আমরা কি? আমরা কি? আল্লাহ আমাদেরকে মুসলমান হিসেবে কবুল করেন। এরপরে আমরা ওয়াদা দেব সামি'না, আল্লাহ আপনার সব আমরা শুনলাম। শুনছেন তো সবাই? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কার আইন? বিবিকে মারা যাবে না। কার আইন? বিবির থেকে যৌতুক খাওয়া যাবে। 4 নম্বর সূরা নিসায় বলছে ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহালা, সন্তুষ্ট চিত্তে বিবিকে মোহরানা দাও। 3 নম্বরে বলেছেন বিয়ে করো 2টা 3টা 4টা, যদি ইনসাফ করতে না পারো কয়টা? আদল করতে না পারলে একটা। ফানকাহু মিনান নিসাই মা তাবা লাকুম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাআ ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। You can marry 2, 3, 4. If you have fear, you won't be able to make justice among your whole life. Stay on one. 2টি করো, 3টি করো, 4টি করো, কিন্তু যদি আদল করতে না পারো কয়টা? আদল অর্থ কি? আদল আর ইনসাফ এক জিনিস না। আদল অর্থ কি? ন্যায় বিচার। যেমন একজন বউ, ওনার 3টা বাচ্চা, আর একজন বউর একটা বাচ্চাও নাই। এই 3 বাচ্চা আর বউয়ের খাওয়া বেশি লাগবে না কম? আপনি যদি ওর অনুযায়ী ওকে খাওয়া দেন, আপনি আদল করলেন। এই জন্য ওর চাহিদা অনুযায়ী ওকে দিবেন, আরেকজনের চাহিদা অনুযায়ী তাকে দিবেন। আপনি 2য় বিয়ে করেন, 3য় করেন, 4র্থ করেন, কিন্তু সমানভাবে সময় দিতে হবে। ঠিক তবে ঠিক। একটাকে বেশি একটাকে কম আপনি ইনসাফ করতে পারলেন না, বিয়ে করলি কেন? তুই আসামির কাঠগড়ায় দাঁড়াবি কিয়ামতের ময়দানে। খবরদার, আল্লাহর হুকুম মানতে হবে। সামি'না, আল্লাহ বলছেন বিবির সাথে ভালো ব্যবহার করবা, বিবির গায়ে হাত তুলবি না। তবে হ্যাঁ, বিবি যদি নসুজ হয়, সূরা নিসার 34 নম্বর আয়াত, ওয়াইজুহুন্না, তাদেরকে ওয়াজ করো। কি করো? ওয়াজ করো, ভালো ভালো আলোচনা শোনাও। যদি সেটা না হয় আহজুরুহুন্না ফিল মাদাজা, বিছনাটা আলাদা করো। বিছনা আলাদা মানে 2 বিছনায় শোয়া না, একই সাথে শুয়ে 2 দিকে মুখ করে রাখলে তো আলাদা হয়ে গেল। 3 নাম্বার বললেন ফাদরিবুহুন, যদি তারপরেও মেয়েটা লাইনে না আসে, বেয়াড়া থাকে, তাকে মারো। রাসূল বলছেন চেহারায় মারতে পারবা না, শরীরে দাগ লাগাইতে পারবা। কেমনে মারবেন বলেন? এক হুজুর বলছে বালিশ দিয়া চাইপা ধরো। এখন বালিশ দিয়া চাইপা ধরলো তো নাক বন্ধ হয়ে শেষ, তো অঙ্গহানি হয়ে গেল। আহা, একটু দেখেন, 2 নবীর বিবি ছিল কাফের। কয় নবী? সূরা তাহরিম। দরাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত ওয়া দরাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন। নূহ এবং লূতের স্ত্রী ছিল কাফেরা। কাফেরা বিবি ঘরে কোনোদিন রাগে সরে কোনো কথাও তাদেরকে বলেন নাই। হেদায়েত চেয়েছেন কার কাছে? কারণ ঘরের বিবি হলো ঘরের রহমত। আল্লাহ বলছেন সূরা রোমের ভিতরে 21 নাম্বার 3টা আচরণ বিবির সাথে করবা। আমিন আয়াতিহি খালাকাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা, আমার নিদর্শন, আমি তোমাদের মধ্য থেকে জোড়া বানিয়েছি। লিতাসকুনু ইলাইহা, যাতে তোমরা তার কাছে শান্তি পাও। কি পাও? শান্তি পাও। আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে বানালেন, তিনি জান্নাতে ছিলেন একা। তায়েফ আর মক্কার মধ্যখানের মাটি দিয়ে আদমকে বানানো হয়েছে, আর জান্নাতের মাটি দিয়ে মেয়েদেরকে বানিয়েছেন কে? জোরে বলেন। মেয়েরা সুন্দরী হয়, মেয়েরা স্বাস্থ্য পছন্দ করে। জান্নাত সবসময় কি থাকে? সাজানো থাকে। সুবহানাল্লাহ বলেন। মেয়েরা কখনো কম জিনিস পছন্দ করে না। আপনি মেয়েকে 10টা শাড়ি দিয়েছেন, যদি বলেন আর লাগবে, নিষেধ করবে না, বলবে দিলে ভালো হয়। দিলে কি হয়? বা নিষেধ করে না, যত দিবেন ততই ভালো হয়। এটা ইনফিনিটি, এটা তাদের রোগ না, এটা তো ওই যে জান্নাতে আল্লাহ তাদেরকে বানিয়েছেন সেটারই টেন্ডেন্সি তাদের মধ্যে। তারা সবসময় বেশি জিনিস পছন্দ করে। এই মেয়েদেরকে আল্লাহ রাব্বুল আলামিন
সবচেয়ে আদরে রাখার জন্য বলেছেন 5 বার। মারুফ শব্দটা তাদের জন্য বলেছেন। সূরা নিসার 19 নম্বরে বলেছেন আশিরুহুন্না বিল মারুফ, পারিবারিক জীবনে সবচেয়ে সুন্দর ব্যবহার বিবিকে দিবা। আবার সূরা তালাকের 2 নম্বরে বলছেন ফারিকুহুন্না বিমারুফ আমসিকুহুন্না বিমারুফ, রাখলে ভালো ব্যবহার দিয়ে রাখো, বিদায় করলে ভালো ব্যবহার দিয়ে বিদায় করো। 4 নম্বরে সূরা বাকারায় বলছেন মাতান বিল মারুফ, যে কোনো জিনিস দিবা সবচেয়ে সুন্দর জিনিস তাকে দাও। এরপরে বলছেন হাক্কান বিল মারুফ, তার হক যদি আদায় করো সুন্দরভাবে আদায় করো। কার কথা? আল্লাহর কথা। মেয়েরা যাকে ভালো বলবে সে কার কাছে ভালো? রাসূল বলেছেন খেয়ারুকুম খেয়ারুকুম ইলা নিসাইকুম, তোমাদের মধ্যে সেই মানুষটা সবচেয়ে ভালো যে তার বিবিদের কাছে ভালো। কথাটা বলেই রাসূল বললেন আমি আমার বিবিদের কাছে ভালো। আল্লাহু আকবার। 13 জন বিবি টোটাল ছিলেন, 11 জন জীবিত ছিলেন। কাউকে দিয়ে তিনি কাজ করাতেন না, নিজের কাপড়টা নিজেই ধুতেন। সুবহানাল্লাহ, কত ইচ্ছা করো না, নিজের রান্নাটা নিজেই করতেন, নিজের কাপড় নিজেই সেলাই করতেন। মা আয়েশা বলছেন সারিদ পছন্দ করতেন খুব, ছোট ছোট টুকরা দিয়ে গোস্তের ঝোল, ওটার ভিতরে রুটি চুবিয়ে রাসূল খেতেন। আমি যখন খেতে বসতাম প্রথম লোকমাটাই রাসূল আমার মুখে দিয়ে দিতেন, আমাকে না দিয়ে তিনি আগে খেতেন না। এটাই রাসূলের সুন্নাহ। আর আমরা হুজুররা সবচেয়ে আগে খাই। তোর হুজুরের গোষ্ঠী গিলে সুন্নত জানে না, কিচ্ছু জানে না, শুধু খায়। যখন আশেপাশে মানুষ দেখবা আগে মানুষের খাওয়াবা, তারপরে তুমি খাওয়া। ঠিক না? ঠিক। আগে কাকে খাওয়াবা? আশেপাশের মেহমানকে খাওয়া। খাওয়ার সময় গেলে কয় আগে আসতে পারলেন না মিয়া, এখন আসছো কেন? আরে ভাই খাওয়ার সময় আসছে, তার মুখে খাওয়া দাও। এটাই সুন্নাহ। এটা কি সুন্নাহ? আবু হুরায়রার পেটে খুব ক্ষুধা, প্রায় 1.5 দিন তিনি কিছু খান নাই। তিনি বলছেন সাল্লাতু আবু বকর, আমি আবু বকরকে সালাম দিলাম, সালাম নিয়ে চলে গেলেন। আমি ওমরকে সালাম দিলাম, নিয়ে চলে গেলেন। রাসূল আগে আমাকে সালাম দিলেন আর বললেন আবু হুরায়রা পেটে ক্ষুধা, নামাজের পরে আমার ঘরে আসেন। আমি ঘরে গেলাম, আয়েশাকে জিজ্ঞেস করলাম কি আছে? তিনি বলেন অর্ধেক গ্লাস দুধ। কদ্দুর? অর্ধেক গ্লাস দুধ। আবু হুরায়রা বলছেন আমার মন খারাপ, অর্ধেক আমি খামো কি মানুষের দিব কি? রাসূল বলছেন যতজন খায় নেই সবাইকে ডেকে নিয়ে আসো। আবু হুরায়রা বলছেন আমার মন ভীষণ খারাপ, এমনি অর্ধেক গ্লাস দুধ, আমার যেই ক্ষুধা। আসার পরে আবু বকরকে বললেন এসে দিয়া আবু হুরায়রা, আবু হুরায়রা তুমি খাও। আবু হুরায়রা বলেন আমি পান করতে করতে আমার চোখ মুখ হাত সব দুধে ভরে গেল, কিন্তু যেখানের দুধ সেখানেই আছে। একে একে সবাই খেলেন, সবার শেষে খেলেন রাহমাতাল লিল। এই হলো ইসলাম। এটার নাম কি? ইসলাম। ইসলামের নেতারা আগে খায় না, কর্মীরা আগে খায়। ইসলামের নেতারা জেগে থাকে, নেতারা ঘুমায়, নেতারা জেগে থাকে, কর্মীরা ঘুমায়, নেতারা পাহারা দেয়। ঠিক না বে ঠিক? আরে কথা কর না কেন? ওমর ফারুক নিজে জেগে থাকতেন আর কর্মীরা কি করত? ঘুমাতো। আর যেখানে ইসলাম নাই সেখানে নেতারা ঘুমায়, কর্মীরা জেগে থাকে। কোনটার 12:30 বাজে? ঠিক না বে ঠিক? এই জন্য ইসলাম আছে যেখানে আমরা আছি। বলেন সামিআনা, আমরা শুনলাম। ইসলাম মানবেন তো? মানবেন তো? ইসলামের কোনটা খারাপ লাগে আপনার কাছে? বলেন কোনটা খারাপ? আল্লাহ বলছেন আমার ইসলাম ভালো লাগে না, আমার জমিন থেকে বেরিয়ে যা, আমার আকাশ থেকে বেরিয়ে যা। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আতাফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফাফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। ও মানুষের জিনেরা, যদি আমার কিছুই ভালো না লাগে আমার জমিন থেকে বেরিয়ে যাও। ফানফুযু, বেরিয়ে যা। কে বলছে? কিন্তু আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমাকে ছেড়ে কোথায় যাবা? আল্লাহর আকাশ, আল্লাহর জমিন, আল্লাহর বাতাস, আল্লাহর সবকিছু ভোগ করি, সেই আল্লাহরই কৃতজ্ঞতা করব। ঠিক না? ঠিক। আল্লাহ বলছেন শুধু বলো সামিআনা ওয়া আতানা, আমরা শুনলাম, আমরা মেনে নিলাম। প্রতি রাতে এটা বলবেন। বাংলা বললে আল্লাহ বুঝেন তো? কথা বল না কেন? আপনি আয়াতটা জানেন না, আপনি বলবেন আল্লাহ আপনার সব আমি শুনলাম, সব মেনে নিলাম। আল্লাহ বলেন গুফরানাক, আমিও তোর গুনাহগুলো মাফ করে দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই আয়াতটা যে পড়বে প্রতি অক্ষরে অক্ষরে আল্লাহ তার সাথে কথা বলা শুরু করে দেয়। এক কথা বলে সূরা ফাতিহার সাথে, আরেক কথা বলে সূরা বাকারার শেষ আয়াতের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ বলছেন, তোমরা আমাকে বলো লা তুআখিযনা, আমাদেরকে ধইরেন না, আমাদেরকে ধইরেন না। আল্লাহ বলেন আমি ধরবো না। সুবহানাল্লাহ। ইন্নাসিনা, আমি মানুষ হিসাবে ভুল করেছি, মানুষ হিসেবে আমরা ভুলে যাই, ঠিক না ঠিক? যেমন আদম আলাইহিস সালাম গাছের কাছে চলে গেছেন ভুলে, ঠিক না ঠিক? নাসিয়া আদম ফানাসিয়া যুররিয়াতা, আদম ভুলে গেছেন, আদমের সন্তানরাও ভুলে যায়, এটাই স্বাভাবিক। বাপ ভুললে ছেলেরাও ভুলে, ভুলাটা একটা রহমত। যেমন আপনার মা মারা গেছে, আপনি যদি না ভুলতেন কোনো কাজ করতে পারতেন না, ঠিক না ঠিক? আপনার শিশু মারা গেছে, আপনি যদি তার স্মৃতি না ভুলতেন কোনো কাজ আপনি করতে পারতেন না। ভুলাটাও কার রহমত। রমজানে রোজা রেখেছেন, সকালবেলায় উঠে সেহরিও খেয়েছেন, আবার ফজরের নামাজের পরে ঘুম থেকে উঠে 2 গ্লাস পানি খেয়েছেন। পানি খাওয়ার পরে একজনে জিজ্ঞেস করলো, হায় হায় আপনারা রোজা, রোজা হবে তো? কথা কন, জোরে বলেন, হবে? কে খাওয়াইছে? কে খাওয়াইছে? আল্লাহ খাওয়াইছে। রোজাদার যদি দেখে পোলাও খাইতেছে, নিষেধ করেন না, খাওয়ার পরে কেন তুমি না রোজা? এখন রোজাও ঠিক, খাও খাও। খাওয়াইছে কে? খাওয়াইছে কে? ইন্নাসিনা, আমি মানুষ হিসাবে ভুল করেছি, আও আখতানা, অথবা ইচ্ছা করে ভুল করেছি। 2 ভুলের জন্য আপনি আমাকে ধরবেন না। দোয়াটা শিখিয়ে দিচ্ছেন কে? রব্বানা লা তাহমিল আলাইনা ইসরান, এমন বোঝা চাপিয়েন না যেটা বহন করার ক্ষমতা আমার। ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না, আমার আগের লোকরা যে বোঝা বহন করেছে এমন বোঝা আমার উপর আপনি চাপায়েন না। ওয়া'ফু আন্না, আপনি আমার গুনাহগুলো মুছে দেন। ওয়াগফির লানা, গুনাহ মাফ করে দেন। ওয়া'ফু আন্না মানে হলো নিঃশর্ত মাফ। নিঃশর্ত কি? মাফ। রাসূলকে আল্লাহ বলছেন সূরা বাকারার 159, আল্লাহ বলছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিদান কলব লা ফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। হে নবী, আপনি যদি কোমল হৃদয়ের মানুষ না হতেন, আপনার এই ভাই কোমল না কঠিন? জোরে বলেন, আল্লাহ কবুল করুক। দেখতে কিন্তু রাগী মনে হয়, দেখতে মনে হয় কারো না কারো ধরবে। হ্যাঁ, রাসূলকে দেখতেও রাগী মনে হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কেউ নতুন দেখতো ভয় পেয়ে যেত, এতটা গাম্ভীর্যপূর্ণ চেহারা ছিল। কিন্তু যখনই কথা বলতো মনে হতো রাসূলের চেয়ে ভালোবাসার আর কোনো মানুষ নাই। রাসূল যখন কারোর সাথে হাত মিলাতেন, যতক্ষণ ওই লোকটা ছাড়িয়ে না নিত রাসূল তার হাত ছাড়তেন না। যতক্ষণ ওই লোকটা তাকিয়ে থাকতো, তার চেহারায় তাকিয়ে থাকতেন। রাহমাতাল লিল ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ লিনতা লাহুম, আপনি যদি নরম দিলের না হতেন আপনার কাছে কেউ আসতো না। ফা'ফু আনহুম, মানুষকে আপনি নিঃশর্ত মাফ করে দেন। ওয়াস্তাগফির লাহুম, ওদের জন্য মাফ চান কার কাছে? ওয়াশাবিরহুম ফিল আমর, ওদেরকে পরামর্শে আপনি শামিল করেন। এই লোকটা যদি আপনাদের নেতা হয় আপনাদের পরামর্শ নিয়ে কাজ করবে, ঠিক না ঠিক? কারণ ওনার সাথে আপনাদের কুফু মিল আছে। কি মিল আছে? কুফু মিল আছে। আর বড় বড় এমপিরা, এমপি হওয়ার আগে কত আদর, এমপি হওয়ার পরে ওর বাড়ির পাশেই যাওয়া যায় না, কুত্তা দিয়া মানুষ খেলা। আপনাদের এখানে নাই অবশ্য। দুয়ারের সামনে লেখা থাকে কুকুর হইতে সাবধান, মনে হয় ভিতরে সব কুত্তেই থাকে। কেন লেখছ সেটা? তোর ঘুম আসছে তোর? কুকুর হইতে সাবধান লেখো কেন দুয়ারের সামনে? কুকুরকে ভিতরে বাঁধা রাখো, কুকুরকে ছেড়ে রাখবা না।
কুকুরকে ঘরে ঢুকাইবা, 1 কেরাত সওয়াব কমায় দিবেন কে? একটা লোক মারা গেল, তার গোসল দিলেন 1 কেরাত সওয়াব, তার জানাজা পড়লেন 1 কেরাত সওয়াব, তাকে দাফন দিলেন 1 কেরাত সওয়াব। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন মা হুয়াল কেরাত? রাসূল বললেন জাবালাতাইন আযীমাতাইন, বিশাল পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ আমলনামার ভিতরে ঢুকিয়ে দিবেন। আর যারা কুত্তাকে ঘরে নেয় 1 কেরাত সওয়াব, তাদের কমিয়ে দিবেন কে? আল্লাহ কমিয়ে দিবেন। এই 2টা আয়াতকে আমরা সঙ্গী করব। রাসূল বলছেন এই 2টা আয়াত যারা পড়ে তাদের সারা শরীরে আল্লাহ নূর পয়দা করে দেয়, তাদের শরীরে নূর পয়দা করে দেয়। কাফাতা 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 3 বার বললেন। সারা রাতের ইবাদতের জন্য 2টি আয়াত যথেষ্ট, সারা রাতের নিরাপত্তার জন্য 2টি আয়াত যথেষ্ট, সারা রাতের সব শান্তির জন্য 2টি আয়াতই যথেষ্ট। পড়বেন তো? কথা কয় না, পড়বেন তো? বলবেন যে মনে নাই তো ডিভাইস খোলেন। গরিব দেশ, 1 কোটি লোক অ্যান্ড্রয়েড সেট ইউজ করে, 1 কোটি লোক, রিক্সাওয়ালার হাতে পর্যন্ত। ওটাকে ডিভাইস টিপে সূরা বাকারার শেষ 2 আয়াত দিয়ে দেন, বাস ওগুলো আওয়াজ শুনবেন, আপনি শুতে চলে যান। ওযু করেন, 5টা আমল করেন। মায়েরা 4টা আমল যেই মেয়েরা করবে, জান্নাতের 8টা দরজা আল্লাহ তার জন্য খুলে দিবে। প্রথম আমল আযান হলেই নামাজ, আযান হলে কি? দ্বিতীয় আমল রমজানের রোজা, তৃতীয় আমল স্বামীর খেদমত। আর এনজিওরা শিখায় কিসের মত, কিসের ঘর, যেমন খুশি তেমন ঘর। এটা হলো কুফরি স্লোগান। আপনার জীবনে আপনার স্বামীর চেয়ে বড় কোনো নেয়ামত নাই। স্বামীর জীবনে স্ত্রীর চেয়ে বড় কোনো নেয়ামত। যে স্বামী তার পাসওয়ার্ড স্ত্রীকে দেয় না, বুঝতে হবে ওই স্বামীর ভিতরে কি আছে। কথা বল না কেন? আবার যে স্ত্রী নিজের মোবাইলের পাসওয়ার্ড স্বামীকে দেয় না, ওই স্ত্রীর ভিতরেও ভেজাল আছে। একজন আরেকজনের পোশাক, একজন আরেকজন কি পোশাক। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। পোশাক যেমন মানুষের 5টা উপকার করে। কয়টা? প্রথম উপকার, পোশাক মানুষের সৌন্দর্য বাড়ায়, ঠিক তবে ঠিক। 2 নম্বর উপকার, পোশাক শরীরের সাথে লেগে থাকে। 3 নম্বর উপকার, পোশাক মানুষের কোনো দোষ বলতে পারে না। 4 নম্বর উপকার হলো পোশাক গরমের সময় মানুষকে রক্ষা করে, শীতের সময়ও রক্ষা করে। 5 নম্বর উপকার হলো পোশাক সব সময় আপনার পক্ষেই থাকে। আপনি বিবির পক্ষে থাকবেন, আপনি স্বামীর পক্ষে থাকবেন। বিবিরা, বিবির মুখে যেন কখনো স্বামীর বদনামি না আসে, স্বামীর মুখে যেন কখনো বিবির বদনামি না আসে। রাসূল কি সম্মান করতেন দেখেন। বলতেন, শোনো সাহাবীরা, মা খাদিজার সামনে বলতেন, আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আল্লাহ এই বান্দির চেয়ে শ্রেষ্ঠ কোনো মহিলা নাই। ওনার নাম কি? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। আমরা এই মাহফিলটা প্রতি বছর হোক, চান তো? কথা বলেন না কেন? এই শ্রমিক আলী, এদিকে আসো। মিলন, এদের একটু টানাটানি আছে, আপনারা একটু দিবেন তো নাকি? হ্যাঁ, তো কারণ আইলে আমি কি করব? করো। কতক্ষণ লাগবে দেখি, ছেলেদেরকে ঢুকিয়ে দাও, যা দেয় দিবা, আর বাকিটা আমার এমপি ভাইয়ের থেকে নিবা। হ্যাঁ, পয়সা আছে? আপনারা দিছেন পয়সা তো? আছে কেমনি করে? আপনারা দিয়ে যাবেন। ভলেন্টিয়াররা যাও, মায়ের জিকির করেন, লা ইলাহা। যাও যাও, সবুজ যাও। কেউ না দিয়ে যাবেন না, আমি দাবি দেব। হায় রে হায়। এই ভেজালি বাজায় দিল, অফ করে দিল, শেষ। এই বেটা এতক্ষণ লাগে এটা দিতে, কানেকশন দিতে।
হ্যাঁ হ্যাঁ, উনি আমাদের বোন, আমাদের বোন। আলহামদুলিল্লাহ, আমার ভাই একটা ছোট সংশোধনী দিয়েছেন। মা ফাতেমা রাসূল মা বলে ডাকতেন, কিন্তু সম্পর্কে উনি আমাদের কি বোন, আমাদের কি মা। খাদিজা আমাদের মা, রাসূলের বিবিরা আমাদের কি মা, কিন্তু ফাতেমা আমাদের কি বোন। কিন্তু রাসূল যেহেতু মা বলতেন, আমরাও সেই ক্ষেত্রে বলে থাকি, কিন্তু উনি আমাদের মায়ের, আমাদের বোনের মর্যাদায়। আমরা প্রিয় ভাইয়েরা যারা উঠলেন, একটা চরম বেয়াদবি করলেন আপনারা। কেন উঠলেন? আমি তো সোনা বানুর ফুতি পড়তে বসিনি এখানে, উঠলেন কেন আপনি? আদব কায়দা থাকা দরকার। সূরা আরাফে আল্লাহ বলছেন, যখন কোরআনের মাহফিলে বসো, ইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পড়া হয়, আগে মনোযোগ দিয়ে শোনো, হৃদয় দিয়ে আত্মস্থ করো। রহম দিবেন কে? আল্লাহ রহম দিবেন, এটা যেন মাথায় থাকে। প্রিয় ভাইরা, আপনাদের উত্তরবঙ্গে কোরআনের বরকতের কারণেই উত্তরবঙ্গ এখন বাংলাদেশের মেইন জায়গায় পরিণত হয়েছে, ঠিক না বেটি? আপনি কুড়িগ্রামে কালকে গিয়েছি, অচিরেই এটা বাংলাদেশের শ্রেষ্ঠ জেলায় পরিণত হবে। এখন লিস্টে সবচেয়ে গরিব জেলার নাম কি? কুড়িগ্রাম। কিন্তু ওদিক দিয়ে নেপালের সাথে যে রোড ঢুকতেছে, আপনারা ফল কিনবেন অত্যন্ত কম দামে, কারণ ভুটানে ফল হয় খুব বেশি। এই ভুটানের ফল যদি আমাদের দেশে ঢুকে যায়, তাহলে কমলা এখন খাচ্ছি 250, তখন খাইবে 20 টাকা, 30 টাকা, 50 টাকা, এটা হালি হবে। সেজন্য এই রাস্তা আপনাদের এই কুড়িগ্রামের উপর দিয়ে আসতেছে। আর সারা উত্তরবঙ্গকে বিগত সরকার দাবিয়ে রেখেছে। পঞ্চগড়ে তেঁতুলিয়াতে মাটি খুঁজলেই পাথর, কিন্তু ওই শয়তান তার দাদাদেরকে খুশি করার জন্য পাথর খুঁজতে দেয়নি, ঠিক না ঠিক? এখনকার এই বাঁদর এই পর্যন্ত এটা খুলে দেয়নি। তোর কোন বাপকে খুশি করতে চাস, মূর্খের গোষ্ঠী? আল্লাহ দিয়েছেন, তোরা বন্ধ করবি কেন? একটা লোক মাটি খুঁজতেই কি বের হয়, এটা দিছেন কে? তাহলে ওদের যদি ক্ষতি হয়, সেটা আল্লাহ দেখবেন, তুই দেখার কে মূর্খ? আমার দেশের লোককে এটা আল্লাহ দিয়েছেন, ঠিক না ঠিক? আমার দেশের লোক উঠাবে। যে সরকার এটা বন্ধ করে দেয়, ওটা জালেম সরকার, ওটা অসভ্য সরকার, মানুষের অধিকার নষ্টকারী সরকার। বর্ডারে যতগুলো সম্পদ আছে সব আমাদের। সব কি আমাদের? ভারতটাই তো আমাদের ছিল। ভারত 750 বছর মুসলমান শাসন করেছে। ভারতের কোন স্মৃতি মুশরিকদের নয়, সব স্মৃতি মুসলমানদের। অচিরেই ভারত মুসলমানদের হাতে আসবে, ঠিক না ঠিক? যতই অত্যাচার করো, অত্যাচারের জবাব একদিন আমরা দিয়ে দেবো ইনশাআল্লাহ। সেখানে 42 কোটি মুসলমান আছে না নাই? বাংলাদেশে কত কোটি? ভাঙা চূড়া মিলে কত কোটি? 18 কোটি। 42 আর 18 কত? 60। এই 60 কোটি যদি হাতে পাথর একটা নিয়েও দাঁড়ায়, তোমরা পলানোর জায়গা খুঁজে পাবা না। কারণ আল্লাহ বলছেন সূরা আনফালে, ইনয়াকুনা ইশরুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন। তোমরা যদি 20 জন ধৈর্যশীল মুসলমান হও, 200 কাফের উপর আমি আল্লাহ বিজয় দান করে দেব। পাথর মারবে না একটা, ওদের মাথায় পড়বে 20টা, ঠিক না ঠিক? 20 জনে কাফের মারবেন, 200টা পাথর বানায় দিবেন কে? সেই আল্লাহ এখনো আছে না নাই? শুধু ঈমান আনতে হবে। ঈমান আনতে হবে, কেমন আনবেন? وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا وَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ أَلَا إِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ وَلَكِنْ لَا يَعْلَمُونَ। যখন তাদেরকে বলা হয় মানুষের মতো ঈমান আনো, মানুষ বলতে সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো, বেলালের মতো ঈমান আনো, খাব্বাবের মতো ঈমান আনো, তারা বলে আমরা কি বেকুবদের মতো ঈমান আনবো নাকি? আল্লাহ বলেন, যারা নামাজ পড়ে না এরা সবচেয়ে বড় বেকুব, ঠিক না ঠিক? যারা কোরআন মানে না, এদের চেয়ে বড় বেকুব আর কেউ নাই। ওদের জন্য কেউ দোয়া করে না। আর আল্লামা সাঈদীর জন্য সবার মুখে দোয়া আসে না নাই? আরো যারা বলেন, একটা হিন্দু মানুষ, সেও বলছে ওনার বিরুদ্ধে আমি কোনো মিথ্যা কথা বলতে। একটা হিন্দু, কি নাম জানি? সবার নাম মুখে মুখে, কি নাম? সুখরঞ্জন বালি। আমি গিয়েছি পিরোজপুরে, ও আমারে জড়ায় ধরছে, জড়ায় ধরে কাঁদতেছে। আমি কই কে তুমি? বলছে স্যার আমারে চেনেন নাই। একটু দূরে নিয়ে দেখি যে সুখরঞ্জন বালি। বললাম তুমি আসলা কোত্থেকে? বলছে স্যার আমাকে তারা গুম করে নিয়ে গেছিল ভারতে, কিন্তু আমি আল্লামার বিরুদ্ধে একটা মিথ্যা কথাও বলি নাই, কারণ ওনার সামনে আমরা বড় হয়েছি।
হিন্দুরা পর্যন্ত একজন ভালো মানুষের জন্য আল্লাহর কাছে সাক্ষী দেয়, ঠিক না বেটি? আমরা আল্লাহর কাছে ইমানদার হব। কি হব? ইমানদার হব। কোনো ভাইকে আগে আক্রমণ করব না, কিন্তু যদি কেউ আক্রমণ করে উচিতভাবে শিক্ষা দিয়ে দেব। আমরা আগে আক্রমণ করব না, কিন্তু আক্রমণ করে দেখো, এরপরে জবাব যেটা পাবা তোমার দাদারাও ঠিক হয়ে যাবে। কাউকে যেন আমরা না ঠকাই, কোনো ভাইয়ের উপর আক্রমণ করব না, 5 ওয়াক্ত নামাজ পড়ব, বিবির উপর রহম করব। রাসূল সবচেয়ে বেশি রহম করতেন কোথায়? ঘরের উপর। কার উপর? ঘরের উপর। বিবির উপর যে পয়সা খরচ করেন প্রতিটি দানার বিনিময়ে আল্লাহ সদকা আমলনামা লিখে দিবেন। রাসূল বলছেন মা আনফাকা আলা ইয়ালি। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন কোন পয়সার দাম সবচেয়ে বেশি? রাসূল বললেন যেটা তোমার বিবির জন্য, ছেলে মেয়ের জন্য খরচ করো, আল্লাহর কাছে এই পয়সার দাম সবচেয়ে বেশি। আপনি মনে করবেন না অপচয় করে ফেলছেন, না, বিবির জন্য খরচ করেন, ছেলে মেয়ের জন্য খরচ করেন, এটা সদকা হিসাবে কিয়ামতের ময়দানে আপনাকে ফেরত দিবেন কে? আল্লাহ ফেরত দিবেন। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আমরা ঈমান আনবো, 5 ওয়াক্ত নামাজ আর আমরা ছাড়বো না। রাজি আছি তো? একটু হাত তুলে দেখে দেন কারা কারা রাজি আছেন। বলেন, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামায়। রাসূল বিবিকে সাথে নিয়ে দোয়া করতেন। বিবির জন্য দোয়া কোরআন শরীফে আছে না নাই? কোন সূরা? আরে কোন সূরা? মৌলভী সূরা ফুরকান ৭৪, মনে রাখেন। সূরা কোন সূরা? কোন সূরা? তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। এই সূরার ভিতরে আল্লাহ বলছেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আপনি এই বিবির জন্য দোয়া করে ওরে আবার কেমনে মারবেন? কেমনে গায়ের দিকে যান? এখানে বাল্য বিবাহ খুব হয়। 2-1টা বাচ্চা আসলেই ওনার আর বউকে ভালো লাগে না, আরেক বউয়ের দিকে নজর যায়। এরকম পান্ডা বেশি না কম? হুজুরদের মধ্যে এরকম পান্ডা আছে না নাই? তোর নজর খারাপ কেন এত? এই বিবির হক আদায় কর। ওই বিবি তো রূপ ছাড়া হয়েছে তুই বেয়াদবের কারণে, তোর সন্তান পেটে নেওয়ার কারণে ওর রূপ কমে গেছে, ঠিক না ঠিক? একে ছাড়োস কেন? মা খাদিজা যতদিন ছিলেন রাসূল দ্বিতীয় বন্ধনে আবদ্ধ, আর বলতেন আমার খাদিজা যদি থাকতো কোনো দিন দ্বিতীয় বন্ধনে আমি আবদ্ধ হতাম না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করো না? এই মা খাদিজার জন্য জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কেঁদেছেন রাহমাতাল লিল। মা আয়েশা বলতেন আমি কোন মহিলাকে এত ঈর্ষা করতাম না যতটুকু করতাম মা খাদিজাকে। অন্য মেয়েরা বললেন কেন? বলছে রাসূল একটা ছাগল জবাই করলেও ছাগলের গোশত নিয়ে মদিনার গলিতে গলিতে হাঁটতেন। কোথায় খাদিজার আত্মীয় স্বজন পাওয়া যায় তাদেরকে না দিয়ে রাসূল কখনো খেতেন না। আল্লাহু আকবার। কি বিবির স্মৃতিচারণ করতেন। আপনি যদি কাউকে কষ্ট দেন আপনাকে কষ্ট দিবেন কে? আপনি যদি কারো চোখের পানি ঝরান আপনার চোখের পানি ঝরাবেন কে? আল্লাহর কাছে তৌফিক চাই, আল্লাহ এই মাহফিলটাকে আপনি 16 কালা পরিপূর্ণ করে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা